বন্ধুরা, আজকের জুলাই মাসের 1 তারিখ। আর এই 1 তারিখেই মার্কেট কনফিউজড মার্কেটে পরিণত হয়েছে। চলো তোমাদেরকে চার্ট দেখাই, তাহলে বুঝতে পারবে কেন আজকের মার্কেটকে আমি কনফিউজ মার্কেট বলছি। গতকাল মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে গেছিল, প্রিমিয়াম খুব বেশি ছিল না, শেষের দিকে কিছুটা প্রিমিয়াম এসেছিল। আজকের মার্কেট গতকালকের ক্লোজিং পয়েন্টের উপরে ওপেন হয়ে আবার নিচের দিকে আসতে শুরু করে, কিন্তু ক্লোজিং পয়েন্টের উপরেই মার্কেট ওপেন থেকে যায় এবং তারপরে মার্কেট একটু উপর দিকে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ 1 2 3 4 5টা গ্রিন ক্যান্ডেল তৈরি করে এবং 5টা গ্রিন ক্যান্ডেল তৈরি করে মার্কেট এটা প্রমাণ করতে চাচ্ছিল যে মার্কেট আজকে উপরের দিকে যাবে। কিন্তু এখানে একটা বিষয় তোমাদেরকে বলবো, গতকালকের যে রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে গিয়ে মার্কেট আটকে যায়। এবং এখানে একটা বিষয়, আমি পরপর 3টে গ্রিন ক্যান্ডেল এলে বাই করি, 1 2 3, এটা এই পর্যন্ত ছিল আমার বাইং লেভেল। কিন্তু বাই না করার পিছনে কারণ ছিল গতকালকে রেজিস্ট্যান্স লেভেলের আশেপাশে মার্কেট 3টে গ্রিন ক্যান্ডেল তৈরি করে এবং 3 নম্বর ক্যান্ডেলের যে প্রিমিয়াম সেটা ছিল না, সেই কারণে এখানটা আমি অ্যাভয়েড করি। আর রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেই কারণে অ্যাভয়েড করি। তো এখানে আর একটা বিষয় যেটা আমার এখানে বাই না করার পিছনে কারণ ছিল, সেটা হলো মার্কেটের নিফটি উপরের দিকে যাচ্ছিল, কিন্তু ব্যাংক নিফটি সেই সময় নিচের দিকে আসছিল। তো আজকে যে কথাটা বলেছি যে কনফিউজ মার্কেট, অর্থাৎ নিফটি উপরে যাচ্ছে কিন্তু ব্যাংক নিফটি নিচে আসছিল, এতে মার্কেটে একটা স্ট্রেংথ প্রমাণ করেছিল নিফটিতে, যে নিফটি আজ হয় সাইডওয়েজ হবে, না হলে সাইডওয়েজ টু হালকা ডাউন ট্রেন্ড হতে পারে, এই ধরনের একটা কনফিউজ এসেছিল। এবং প্রথম ক্যান্ডেলের উপরে মার্কেট সাস্টেন করার পরেও মার্কেট আপ ট্রেন্ডে যাবে না এটা মনে হচ্ছিল, তার কারণ মার্কেটে প্রিমিয়াম আসছিল না কল সাইডে, এবং সাথে সাথে রেজিস্ট্যান্স এরিয়ার আশেপাশে মার্কেট নড়াচড়া করছিল। সাথে সাথে যেটা আমি দেখি যে ইন্ডিয়া ভিক্স আজ যে লেভেলে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে ছিল, সেটা হলো এই 12 13 লেভেলের আশেপাশে মার্কেট ছিল। তো তারপর থেকে মার্কেট ইন্ডিয়া ভিক্স নিচের দিকে আসছিল, এখন 12.5-র আশেপাশে এসে মার্কেট নড়াচড়া করছে। তো এতে একটা বিষয় প্রমাণ হয়েছিল যে মার্কেটে প্রিমিয়াম খুব বেশি আসবে না, আসলেও কিছুটা হয়তো মনে হচ্ছিল যে পুট সাইডে আসতে পারে, কারণ সেই সময় মার্কেটে পুট সাইডের ইমপ্লাইড ভোলাটিলিটি একটু বেশি ছিল, সেই কারণে, অর্থাৎ আইভি। কিন্তু মার্কেট আজ কনফিউজ, তার কারণ দেখো মার্কেট ভিসেভ রিকভারি কিংবা ইউ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানাতে চলেছে, অর্থাৎ এই দেখো রাউন্ড ইউ মতো একটা প্যাটার্ন তৈরি করেছে। এটা হলো ব্যাংক নিফটি, কিন্তু নিফটির গল্পটা ঠিক অপোজিট। নিফটি ধীরে ধীরে নিচের দিকে আসছে, কিন্তু না কল সাইড না পুট সাইড কোনো দিকে প্রিমিয়াম বাড়ছে না। তো মার্কেট উইক দেখে, অর্থাৎ ব্যাংক নিফটি উইক দেখে নিফটি যখন উইক নেওয়া শুরু করে, তখন এই বড় রেড ক্যান্ডেলের মাঝামাঝিতে আমি বাই করে আমি আমার মতো 20 পয়েন্টের মতো একটা প্রিমিয়াম নিয়েছি, কারণ আমার ধারণা হচ্ছিল যে মার্কেট সম্ভবত সাইড হয়ে যেতে পারে, এবং যেহেতু ইন্ডিয়া ভিক্স এর 12 সাড়ে 12-র কাছাকাছি ছিল এবং প্রিমিয়াম বেশি থাকবে না, এটাও আমার ধারণা হয়ে গিয়েছিল, সেই কারণে বেশি পয়েন্ট না নিয়ে মার্কেট থেকে আজ এক্সিট নিয়ে ফেলি। তো বন্ধুরা, আজ মার্কেট কনফিউজ পজিশনেই আছে। এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলবো, প্রতিদিন মার্কেট কিন্তু একই লেভেলে থাকবে না। অসাধারণ মার্কেট কোনোদিন থাকবে, কোনোদিন মার্কেট কনফিউজ মার্কেট থাকবে, কোনোদিন ভোলাটিলিটি থাকবে, কোনোদিন সাইডওয়েজ থাকবে। তো প্রতিদিন মার্কেটে একই মাইন্ডসেট নিয়ে এসে কাজ করলে হবে না, কখনো অনেক বেশি প্রিমিয়াম নিতে হবে, কখনো অল্প প্রিমিয়ামেও মার্কেট ছেড়ে দিতে হবে। এই মেন্টালিটি নিয়ে সবকিছু নির্ভর করবে প্রাইস অ্যাকশনের উপরে। তো বন্ধুরা, আজকে যদি তোমরা ট্রেড নিয়ে না থাকো, তাহলে অবশ্যই তোমরা মার্কেটে আজ হোল্ড করে যাও, কেননা মার্কেট আজ কনফিউজ মার্কেট। আর একটা যেটা আমরা ডাউন, যেহেতু আজ এখনো পর্যন্ত সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, কিন্তু একটা বিষয় সেটা তোমাদের অবশ্যই বলবো, মার্কেটের প্রথম যে 5 মিনিট ক্যান্ডেলের যে লো, সেই লো এর উপরে মার্কেট এখনো পর্যন্ত আছে, এটা একটা স্ট্রংনেসের সাইন আছে। যদি মার্কেট এই 5 মিনিট ক্যান্ডেলের নিচে এখনো র্যালি করে যেত, তাহলে হয়তো ডাউন ট্রেন্ড হিসেবে ভাবতাম। কিন্তু এই যে পজিশনে মার্কেট আছে, এটা হলো সাইডওয়েজ লেভেল, এই লেভেলে মার্কেট উপরে যাবে না নিচে যাবে তার আশা খুবই কম।
উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে, যেটা হলো কনফিউজ মার্কেট হিসেবে বলছি আমি। তো বন্ধুরা, আজ যদি তোমরা এখনো পর্যন্ত ট্রেড না নিয়ে থাকো তাহলে কেননা কনফিউজ মার্কেটে ট্রেড নিয়ে ফালতু লস করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, যদি তোমরা দেখতে থাকো মার্কেট, অপেক্ষা করতে থাকো এবং দেখতে থাকো যে মার্কেট অন্যদিকে ভেঙে যাচ্ছে কিনা, বিশেষ করে ডাউনের দিকে, যদি ডাউনের দিকে ভাঙতে থাকে তাহলে একটা বাই করা যেতে পারে। কিন্তু আমি বলবো যে কোনো দিকে বাই না করা বেটার হবে, কেননা মার্কেট যতটুকু প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করেছিল দিয়ে ফেলেছে, কল সাইডে কিছুটা, পুট সাইডে কিছুটা। এখানে মার্কেট সাইডওয়েজ হওয়ার সম্ভাবনা বেশি আছে। তারপরে কোনো দিকে র্যালি করলে সেটা কপালের ব্যাপার, কিন্তু কপালের ব্যাপার অনুসারে তো শেয়ার মার্কেটে ট্রেড করা যায় না। তো বন্ধুরা, আজ মার্কেট তোমরা ছেড়ে দাও যদি ট্রেড না করে থাকো, আর যদি ট্রেড করে থাকো পুট সাইডে ট্রেড নিয়ে, তাহলে সেটা ঠিকই আছে। তো বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থাকো।